রং টান করে জ্বালাই বেড়েছে জ্বালাই দিদি হ্যালো দিলাম আচ্ছা থাক আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسوله أولئك هم الصادقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله حرم الله عليه النار قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أما بعد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রিয় রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ। মুসা নবী তুর পাহাড়ে জুতা খোলার আদেশ পায়, দয়ার রাসূলের জুতার ধুলি আল্লাহর রোজ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগুল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগুল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনার মোবাইলটা দেন আমাকে, টাইমটা দেখা লাগে, টাইমটা বলে দিয়ে বন্ধু যখন আসবে সে সময় তার একটু আগেই উঠতে দিবেন হাতের ইশারা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। তিনের ঘরে সেই সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহেরবানি করে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে তিনি অসংখ্য মানুষ থেকে তিনি আমাদেরকে যাচাই বাছাই করে তার ঘর মসজিদ দুনিয়ার ভিতর শ্রেষ্ঠ জায়গায় আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। তিনি সব থেকে বড় নিয়ামত যেটা আমাদেরকে দান করেছেন সেটা হলো সুস্থতা। তিনি যে আমাদেরকে সুস্থতা দান করেছেন, যে সুস্থ থাকতে পেরেছি, সুস্থ থাকার কারণে আমরা মসজিদে আসতে পেরেছি। যদি অসুস্থ থাকতাম তাহলে হয়তো আমরা চেষ্টা করলেও আসার ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে করুণা করে তিনি আমাদেরকে যে সুস্থতা দান করেছে, আমাদের শরীর স্বাস্থ্য যে ভালো রেখেছেন, এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। আখেরি নবী, শেষ নবী, যে নবী চলে গেছে, যে নবী দিনের জন্য, ইসলামের জন্য এত পরিশ্রম করেছেন, যে নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, যে নবী দয়ার নবী, যে নবী পৃথিবীতে আসার আগেই রহমত আর রহমত নাজিল হয়েছে, যে নবী শুধু দুনিয়ায় নয় আখিরাতে পর্যন্ত আমাদের জন্য রহমত, সেই নবীর প্রতি হাজারো সালাম ও দুরূদ প্রেরিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে শুক্রবার দিনটা অবশ্যই আমাদের জন্য দামি, মুসলিমদের জন্য এই দামি দিন। এখনো কত মানুষ বাড়িতে বসে আছে, বিভিন্ন কাজে পেরেশানে ব্যস্ত হয়ে আছে, কিন্তু দেখেন আপনাকে আমাকে তিনি কবুল করেছেন, কবুল করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তো এটা সবার জন্য নয়, এত মানুষ থাকার পর আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের ভিতর সমস্ত জায়গায় শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। কারণ মুসলমানগণই আল্লাহ ইবাদত করে, আল্লাহ তাআলাকে বুঝে, আল্লাহকে মানে। অন্যান্য যারা ধর্মের আছে তারা জানে যে হ্যাঁ আল্লাহ এক, জানার পরও তারা এটা বাস্তবায়ন করে না। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে কোনো কথা বলে নাই। যেটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিনদের উদ্দেশ্যে। প্রায় জায়গাতে মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিভিন্ন উপদেশ দান করেছেন যে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না, এই উপদেশ দান করেছেন। এই সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করব আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আশা করি ইনশাআল্লাহ
যে আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলছেন যে যে মুসলমান, যে মুমিন, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি যে আল্লাহ তোমরা যারা স্বীকার করেছো, আমার রাসূল ও রাসূলিহি, যারা আমার রসুলের প্রতি অনুসরণ করেছো, রসুলের কথা মেনে নিয়েছো, রসুলকে যারা আনুগত্য করেছো, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে তাদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মুমিন বান্দাদেরকে বলে দিন, যারা মুসলিম বলে দাবি করে, যারা বলে যে আমরা মুসলমান, যারা বলে যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যারা বলে আমি ঈমান এনেছি রাসূলের প্রতি, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, তাদেরকে ঘোষণা দিয়ে দিন, আপনি কর্ম করবেন। আপনার যদি কর্মটার ফল না দেওয়া হয় তাহলে কর্মটা কর্মই হলো না। আপনি একটা ক্ষেত খামারে কর্ম করছেন, কিন্তু কর্ম শেষে আপনাকে সেই প্রতিদান দেওয়া হবে। কর্ম শেষে আপনাকে যে বেতনটা সেটা মালিক আপনাকে দিবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার মুমিন বান্দাদেরকে আপনি বলে দিন, আমার বিশ্বাসী বান্দাদেরকে বলে দিন, আমার যারা আদরের বান্দা, আমি যাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করেছি আপনি তাদেরকে ঘোষণা করে দিন, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আপনি বলে দিন, উলাইকা হুমুস সাদিকুন। তাদেরকে আমি স্থান দেব, তাদের জায়গা আমি দিব, তারা যদি আমার প্রতি ঈমান আনে, আমার রাসূলের প্রতি ঈমান আনে, আনার পরে তারা এই ঈমান আনার পরে মুসলিম বলে দাবি করার পরও তারা যদি আমার কথাগুলো বাস্তবায়ন করে, প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা কাজে যদি আমাকে স্মরণ করে, আমার রাসূলকে স্মরণ করে, তবে তাদেরকে আপনি বলে দিন, তাদের স্থান হবে উলাইকা হুমুস সাদিকুন। তাদের স্থান হবে, তারা নবীদের সাথে জান্নাতে যাবে, তারা নবীদের সাথে, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর বন্ধু, তাদের সাথে তারা জান্নাতে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসশুহাদা ইনদা রাব্বিহিম, আর তাদের জন্য রয়েছে জান্নাত। এটাই তাদের প্রাপ্ত পুরস্কার। আমি যে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাত দিব, এটাই মুমিনদেরকে আপনি ঘোষণা দিয়ে দিন। যে তারা যে কষ্ট করতেছে, বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম কর্ম ফেলে দিয়ে আমার রাস্তায় চলে আসছে, আমার ডাক, আমার আহ্বান যখন তার কান পর্যন্ত পৌঁছে গেছে, তখন সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে আমার ঘর মসজিদে আসছে, আমার হুকুম আদায় করেছে, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। এবং যারা মুমিন, যারা শহীদগণ, মুমিনগণ, সত্য সালেহীনগণ, যারা সত্যনিষ্ঠা সত্যবাদীগণ, আমি তাদের সাথে তাদেরকে জান্নাতে দিব, এবং এটাই তাদের প্রাপ্ত পুরস্কার, আর এটাই তাদের আলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজরুহুম ওয়া নূরুহুম, আর যারা আমার জ্যোতি মানে আমার কোরআন, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, আমার কথাগুলো পৌঁছানোর পরে কান পর্যন্ত শোনার পরও তারা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে নিয়েছে, তারা আমার কথাগুলো অবিশ্বাস করেছে, যারা বলেছে যে কথাগুলো যে আমরা মরবো, তারপর কি হবে না হবে, এটা যারা সন্দেহ করেছে, যে আমার যে প্রতিদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমি মুমিনদেরকে অবশ্যই জান্নাত দিব, এদের যারা সন্দেহ করেছে এবং অবহেলা করেছে, অলসতা করেছে, আমার হুকুমগুলো ঠিকমতো আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, আমার কোরআন যাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, এরপর
আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। এরপর আমি তাদের সামনে যে নিদর্শনগুলো দিয়েছি, নিদর্শনগুলো কি? দেখেন নিদর্শনগুলো কি? আপনি একটা বাড়ি বানাচ্ছেন, বাড়ি বানানোর জন্য কতগুলো থুমের দরকার হয়েছে, কতগুলো খুঁটির দরকার হয়েছে, ছাদের প্রয়োজন হয়েছে, আরো কত কিছু দ্বারা আপনি একটা বাড়ি বানাচ্ছেন। আপনার থুম ছাড়া যেমন বাড়ি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি, তারা শোনো। তার ইসলাম তোমরা যারা বলেছো যে আমি মুসলিম, তারা শোনো। যদি একটা বাড়ি বানাইতে যদি এতগুলো থুমের প্রয়োজন হয়, আমি এত বড় আকাশ সৃষ্টি করেছি, এত বড় জমিন তৈরি করেছি, কোনো জায়গাতে দেখো কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আমি এত বড় আকাশটাকে স্থির করে রেখেছি। এই যে আমার নিদর্শনগুলো তোমাদের কান পর্যন্ত আমি পৌঁছে দিলাম, পৌঁছানোর পরও তোমরা কি করলা? সন্দেহ করলা। আমার কথাগুলো মানে নিতে তোমরা সন্দেহ পোষণ করার পরে আমাকে তোমরা অস্বীকার করলা এবং তোমরা মনে মনে ভাবলা এটা কবে বাস্তবায়ন হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি তাদের উদ্দেশ্যে বলি, উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য, তারাই যাবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিদর্শন দেখানোর পরে, আমার কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছানোর পরও, আমার কিতাব অনুযায়ী তাদের কথাগুলো যখন পৌঁছে দিয়েছি, তাতেও তারা সন্দেহ পোষণ করেছে। আমার নিদর্শনগুলো দেখার পরও তারা অস্বীকার করেছে, তারা সন্দেহ পোষণ করেছে যে আমি রব আছি, আমার রাসূল বিদায় হয়ে গেছে। এত কিছু করার পরও যারা অস্বীকার করে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, উলাইকা আসহাবুল জাহিম, নিশ্চয় তারা হবে জাহান্নামের অধিবাসী। তারাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, যে রাসূল আপনি বলে দিন, তোমরা যারা জেনে রাখো, তোমরা জেনে রাখো দুনিয়ার যে আনন্দ। শব্দ হবে, শব্দ হবে। তোমরা যারা দুনিয়াকে মেনে নিয়েছো, যারা পার্থিব জীবন, যারা জীবনে যারা খেলা কৌতুক, পারস্পরিক অহংকার, ধন সম্পদ, সন্তান সন্ততি এবং যারা এগুলো কাজের উপর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছো, যারা মনে করছো আজকে আমার হুকুম তোমাদের কান পর্যন্ত পৌঁছানোর পরও তোমরা কি করছো? তোমার কর্মে ব্যস্ত হয়ে আছো, আর তোমরা নিজে নিজে ভাবতেছো আমার পাশে লোক অনেক কোটিপতি, আমাকেও কোটিপতি হতে হবে। আমি যদি আল্লাহর হুকুমগুলো আদায় করতে যাই, তাহলে তো আমার এই কাজটাই বেকার ঘটবে, আমি তো তার সাথে সমতুল্য আমি হতে পারবো না, প্রতিযোগিতায় আমি হেরে যাব, তার থেকে আমি গরিব হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই জাঁকজমক পৃথিবীতে খেলাধুলা, জাঁকজমক এবং পারস্পরিক যারা অহংকারে লিপ্ত থাকে, যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছে, মানুষকে যারা মানুষ মনে করে না, যারা নিজেকে অহংকার মনে করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে আমি যে ধন সম্পদ, সন্তান সন্ততি এবং প্রাচুর্য, অনেক কিছু আমি তাদেরকে দান করেছি দুনিয়াতে, সুখের কোনো শেষ নাই। এত কিছু দান করার পরও যারা আমার কথা না মানে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা উপমা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে একটা উদাহরণ স্বরূপ তাদেরকে জানাইতে চাই, বলতে চাই যে দেখো দেখো আমি তোমাদের বোঝানোর জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ স্বরূপ তাদেরকে বলছেন, কামাসালি গায়সি আজাবাল কুফার নাবাতু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো তোমরা যে মাঠে ফসল উৎপাদন করো, যেই মাঠে ফসলগুলো উৎপাদন হয়, শস্য ফসল, যেসব ফসল, ধান, এগুলো যারা উৎপাদন করো, গাছ গোছালি লাগাও, এসব যেগুলো উৎপাদন করো তারা শুনো। এরপরে তুম্মা হিজুল ফাতারা
দেখো তাদেরকে আমি আসমান থেকে পানি দান করি, আসমান থেকে বৃষ্টি আমি প্রদান করি। আসমান থেকে যদি আমি বৃষ্টি যদি না দিতাম তাহলে তো তারা ফসল উৎপাদন করতে পারতো না। এই যে মাঠ ভরা যে ফসল দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাঠ ভরা ফসল যদি আমি আসমান থেকে পানি উঠায় নিতাম, আর আমি যদি আর আমি যদি জমিন থেকে পানি টেনে নিতাম, মানুষের আকাশের পানি বন্ধ করে দিতাম, আমার জমিনকে আমি শুকিয়ে দিতাম, তাহলে মানুষের এই যে সবুজ ভরা যে ফসলগুলো এভাবে কিভাবে তারা উৎপাদন করত, তারা কিভাবে এগুলো ফসল আবাদ করত, এগুলোকে তারা দেখে না এবং তারা কি এগুলো দেখতে পায় না? এগুলো নিয়ে তারা কি চিন্তা করে না, গবেষণা করে না? আমার সম্বন্ধে যদি আমার এত বড় ক্ষমতা থাকার পরও মানুষ যে আমাকে মানে না, আমাকে সন্দেহ পোষণ করে, আমাকে অস্বীকার করে, আমার হুকুমগুলো বাস্তবায়ন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোকে তারা দেখে না। এরপর বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাহীদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যে আমি যদি এই কাজটা করি তাহলে কি হবে? তাহলে তো সবুজ ভরা মাঠ ভরা সবুজ ধান হবে না, মাঠ ভরা ফসল হবে না, সেগুলো কি হবে? সেগুলো খ্যার কোটায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমি ফসলের জন্য পানি বন্ধ করে দিই, আকাশের পানি জমিনের পানি যদি বন্ধ করে দিই তাহলে তো সেই ফসল পাবে না, সেই সব পাবে হলো খ্যার আর কোটা, সেসব পাবে জঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা। এরপর বলছেন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই যে এত কিছু দেখানোর পরে, এত কিছু বলানোর পরে, এত কিছু বোঝানোর পরে যাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি আমার আযাবের কথা, আমার পুরস্কারের কথা, হে নবী আপনি সমস্ত মুমিন বান্দাদের উদ্দেশ্যে এখানে আরো ভাবে বলছেন তাদেরকে বলে দিন, যারা অবিশ্বাসী করে, যারা কাফির, যারা বেঈমান, যারা আল্লাহর হুকুম আহকাম মানে না, তাদের উদ্দেশ্যে বলেন হে নবী আপনি বলে দিন এত কিছু করার পরও যারা ঈমান আনলো না, সৎ পথে আসলো না, সঠিক কথা অনুযায়ী মানলো না, আর যারা আমার কোরআন অনুযায়ী এই পৃথিবীতে চললো না, আমি তাদের জন্য রেখেছি কঠিন জাহান্নাম, কঠিন শাস্তি তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে ক্ষণস্থায়ী ভাবে তাদেরকে আমি সুখ শান্তি ভোগ বিলাসে মত্ত করে রেখেছি। যারা খেলাতে মুক্ত হয়ে আছে, যারা পারস্পরিক অহংকারে মুক্ত হয়ে আছে, যারা প্রাচুর্য, যারা ধন সম্পত্তিতে প্রতিযোগিতামূলক যারা কাজকর্মে ব্যস্ত হয়ে আছে, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের জন্য রেখেছি কঠিন শাস্তির ব্যবস্থা। আমি তাদেরকে রেখেছি কঠিন শাস্তির ব্যবস্থা, মৃত্যুর পরে তাদের শাস্তি হয়ে যাবে। আপনি তাদেরকে বলে দিন কেমন শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে তোলা হবে অন্ধ করে, অন্ধ করে কিছু মানুষকে তোলা হবে। মানুষ বলবে আল্লাহ আমি দুনিয়াতে তো আমার চোখ ছিল, এই ভালো চোখ ছিল, চোখ দ্বারা তোমার জমিনকে দেখেছিলাম, চোখ দ্বারা আমি চলাফেরা করতাম এই জমিনে। আল্লাহ কিয়ামতের ময়দান, এত ভয়ানক ময়দানে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে আমার কথাগুলো তোমার চোখের সামনে বলা হয়েছিল, তোমার কান পর্যন্ত শোনা হয়েছিল, এই জন্য আজ কিয়ামতের দিন তোমার কানকে বানিয়ে দিলাম বধির, তুমি শুনতে পাবা না, কোনো কিছুই শুনতে পাবা না। তুমি যদি এই আযাবে কিয়ামতের দিন জ্বলতেও থাকো, হাজার হাজার চিৎকার মারবে, কে কি বললো শোনার কোনো ক্ষমতা রাখবে না। আল্লাহ কানকে ঠোঁটা বানিয়ে দিবেন, চোখকে কানা বানিয়ে দিবেন। এইভাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা তোমরা শুনো, ফেরেশতারা তোমরা শুনো, এর হাতে তোমরা কি করো? ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এই যে যারা কাফের, যারা বেঈমান, যারা আমার প্রতি অবিশ্বাসকারী, যারা আমার রাসূলের প্রতি অবিশ্বাস করেছে, এই ফেরেশতারা তোমরা শুনো, তার হাতে বেড়ি লাগাও, তার পায়ে বেড়ি লাগাও, তার গলাতে বেড়ি লাগাও, লাগায়া টানতে টানতে হিসড়ে হিসড়ে তাকে কিয়ামতের দিন অসংখ্য মানুষের সামনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তাহলে দেখেন আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন সর্বশক্তিমান, এরপর কেন আল্লাহ জিনজির বাঁধাবেন? আল্লাহ তো একাই ক্ষমতা আছে, আল্লাহ তো নিজের ইচ্ছাতে তাকে জাহান্নামে ফালাইতে পারে, এরপর কেন জিনজির বান্ধা হবে? কিয়ামতের দিন এটা হলো কোটি কোটি মানুষের সামনে তাকে লাঞ্ছিত করা হবে যে আমার কথাগুলো বলার পরও যেহেতু তুমি মানো নাই, সন্দেহ করেছো, আজকে তোমাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব আমি। এরপর মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মুমিনদেরকে ঘোষণা দিয়ে দিন, এটা আমি কাফিরদের জন্য বললাম, আর মুমিনদের জন্য বলে দিন যে এই যে সুখ শান্তি আছে এগুলো শুধুমাত্র দুনিয়ার সুখ শান্তি ছলনা ছাড়া আর কিছু নয়, এগুলো মাত্র ভোগ ব্যতীত আর কিছু নয়। আমি তাদেরকে অবশ্যই, মুমিন যারা হবে, আমার পথে আসবে যারা, তাদেরকে বলে দিন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আমার পক্ষ থেকে মুমিনদের প্রতি হবে ক্ষমা আর ক্ষমা। দুনিয়াতে তারা ক্ষমা পেয়েছে, আখিরাতেও তাদের ভুল ত্রুটিগুলো মুমিনদের প্রতি আমার ক্ষমা হয়ে যাবে এবং ক্ষমা করে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাব, রাজি হয়ে যাব, আর খুশি হয়ে মুত্তাকিন, সিদ্দিকিন, শহীদগণ, সত্যনিষ্ঠ ব্যক্তিগণদের, আল্লাহর বন্ধুদের সাথে তাদেরকে জান্নাতে দিব। এটা তাদের জন্য ঘোষণা, এটা তাদের জন্য ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন। এরপর আরো অনেক কথা, যারা ইমানকে মানে না, আমরা চেষ্টা করব এই যে আল্লাহর হুকুমগুলো আমাদের চোখের সামনে জলজল করছে, এরপর আমরা অবহেলা করছি, অলসতা করছি, আমাদের মৃত্যু হয়ে গেলে আমাদের কি পরিস্থিতি হবে এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম দিলে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব, আর মুমিন মুত্তাকিন হিসাবে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু মুমিন মুত্তাকিন হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে মুমিন মুত্তাকিন হিসাবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন।